রমজান মাসে কেউ যদি নিজের গুনাহ ক্ষমা করাতে না পারে, জাহান্নাম থেকে বাঁচতে না পারে, তাহলে তার মতো হতবাগা কপাল পোড়া এই জমিনের উপর আর কেউ হতে পারে না। তাই আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি কামনা করা, বেশি বেশি নেক আমল করা। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, রমজান মাস রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এই মাসে গুরুত্ব দিন, বেশি বেশি করে ইসমে আজমের আমল করুন। এই ইসমে আজমটি মুনাজাতে পড়তে কখনো ভুলবেন না। যদি এই পবিত্র রমজান মাসে এই ইসমে আজমটি বেশি বেশি করে পড়তে পারেন, বিশেষ করে মুনাজাতের মধ্যে যদি পড়তে পারেন, আপনি ক্ষমা চাইলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, রিজিক চাইলে রিজিক দিবেন, সম্মান চাইলে সম্মান দিবেন। আপনি যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। অত্যন্ত দামি এই ইসমে আজম। ইসমে আজমের আমল কখনো বিফলে যায় না। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যেই নারী পুরুষ এই ইসমে আজমের আমল করবে ইনশাআল্লাহ। তো আপনার ধৈর্য সহকারে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। দর্শক, আজকের ভিডিওটি একজন মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকের ভিডিওতে দুইটি পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব ফরজ নামাজ না পড়ার 15টি শাস্তি সম্পর্কে, আর দ্বিতীয় পার্টে আলোচনা করব এই ইসমে আজম সম্পর্কে। আপনারা কিভাবে কতবার মুনাজাতের মধ্যে পড়বেন, এই রমজান মাসে কেন ইসমে আজমটি পড়বেন। তো চলুন প্রথম পার্টে আলোচনা করি ফরজ নামাজ না পড়ার 15টি শাস্তি সম্পর্কে। কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, হাসরের মাঠে নামাজের মাধ্যমেই হিসাব নিকাশ শুরু হবে। যার নামাজ সঠিক হবে তার অন্যান্য আমলও সঠিক বলে বিবেচিত হবে, আর যার নামাজ অসুন্দর হবে তার অন্যান্য আমলও অসুন্দর হবে। তাই প্রত্যেক মুসলমানের উচিত গুরুত্ব সহকারে নামাজ আদায়ে গুরুত্ব দেওয়া। যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে 15টি শাস্তি তাকে দেওয়া হবে। তার মধ্য থেকে 5 ধরনের শাস্তি দুনিয়াতে, 3 ধরনের শাস্তি মৃত্যুর সময়, 3 ধরনের শাস্তি কবরে, আর 4 ধরনের শাস্তি, ভয়ঙ্কর শাস্তি কবর থেকে উঠানোর পর তাকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। দুনিয়াতে 5 ধরনের শাস্তি দেওয়া হবে। তা হলো, 1 নম্বরে তার জীবনের বরকত ছিনিয়ে নেওয়া হবে। 2 নম্বরে তার চেহারা থেকে নেককারের জ্যোতি দূর করে দেওয়া হবে। 3 নম্বরে তার নেক কাজের কোনো বদলা দেওয়া হবে না। 4 নম্বরে তার কোনো দোয়া কবুল হবে না। 5 নম্বরে নেক বান্দাদের দোয়ার মধ্যে তার কোনো হক থাকবে না, তার কোনো কাজে আসবে না। আর মৃত্যুর সময় যে 3 শাস্তি দেওয়া হবে শুনেন, ভয়ঙ্কর শাস্তি। 1 নম্বরে কষ্ট ও অপমানের সঙ্গে মৃত্যুবরণ করবে। 2 নম্বরে ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। 3 নম্বরে এমন পিপাসিত অবস্থায় সে মৃত্যুবরণ করবে যে সমুদ্রের পরিমাণ পানি পান করালেও তার পিপাসা মিটবে না। নাউজুবিল্লাহ। এর চেয়ে দুঃসংবাদ আর কি হতে পারে। কবরে যে 3 ধরনের শাস্তি দেওয়া হবে শুনেন, তওবা করেন, ফিরে আসেন। সেগুলো হলো, কবরে 1 নম্বরে যে শাস্তি দেওয়া হবে তার জন্য খুব কবরটা সংকীর্ণ হয়ে যাবে। এমন সংকীর্ণ হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের 2 পাশের মাটির চাপে 1 পাশের বুকের হাড় আরেক পাশে চলে যাবে। 2 নম্বর শাস্তি হচ্ছে কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে। 3 নম্বর শাস্তি হচ্ছে তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করা হবে যেই সাপের চোখ হবে আগুনের মতো, নখগুলো হবে লোহার মতো, তার প্রত্যেকটি নখ লম্বা হবে 1 দিনের দূরত্বের পথ। ওই সাপের আওয়াজ হবে বজ্রের আওয়াজের মতো, বিকট ভয়ঙ্কর সাপ ওই বেনামাজিকে বলতে থাকবে, আমাকে আমার রব তোমার জন্য নিযুক্ত করেছেন যাতে ফরজ নামাজ নষ্ট করার কারণে তোমাকে আমি দংশন করতে থাকি, ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যাস্ত পর্যন্ত দংশন করতে থাকি, আর জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত তোমাকে দংশন করতে থাকি, আর আসরের নামাজ নষ্ট করার কারণে মাগরিব পর্যন্ত তোমাকে দংশন করতে থাকি,
আর মাগরিবের নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত, আর এশার নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত আমি তোমাকে দংশন করতে থাকি। নাউজুবিল্লাহ। এখনো সময় আছে, তওবা করুন, নামাজ পড়ুন। এই ভয়ঙ্কর সাপ দংশন করার সঙ্গে সঙ্গে সে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে, উঠিয়ে তাকে আবারও দংশন করতে থাকবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তাকে আযাব দিয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আমিন। কবর থেকে উঠানোর পর বেনামাজিকে যে 5 ধরনের আযাব দেওয়া হবে শুনেন। 1 নম্বরে তার হিসাব হবে খুব কঠিনভাবে তার হিসাব নেওয়া হবে। 2 নম্বরে আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে থাকবেন। 3 নম্বর তাকে জাহান্নামে নেওয়া হবে, সে জাহান্নামী হবে। 4 নম্বরে হচ্ছে তার চেহারায় 3টি লাইন লেখা থাকবে। 1 নম্বর লাইন হলো, হে আল্লাহর হক নষ্টকারী। 2 নম্বর লাইন হলো, হে আল্লাহর ক্রোধে পতিত ব্যক্তি। 3 নম্বর লাইন হলো, তুমি দুনিয়াতে যেমন আল্লাহর হক নষ্ট করেছিলে, তেমনি আজ আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ, তুমি বঞ্চিত। এভাবে বেনামাজিকে 15টি শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কেন আমরা নামাজ আদায় করব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কত সুন্দরভাবে বলেছেন। তিনি বলেন, হে সাহাবায়ে কেরাম, শুনো, তোমাদের কারো বাড়ির পাশে যদি একটি প্রবাহমান নদী থাকে, সেই নদীতে যদি সে ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকে? তখন সাহাবায়ে কেরাম বললেন, না, তার শরীরে কোনো ময়লা থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, সে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, শুনো, কোনো ব্যক্তি যদি 5 বার অজু করে, সুন্দরভাবে অজু করে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, তার কোনো ময়লা থাকে না, গুনাহের ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নামাজের এতটাই দাম, এতটাই গুরুত্ব, কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে এবং মহিলাদেরকে ঘরের মধ্যে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, এখন বলবো সেই আমলের কথা, যেই আমলটি করলে আল্লাহ তাআলা আপনাকে বিশেষ কিছু পুরস্কার দান করবেন। সে আমলটি হলো ইসমে আজমের আমল, ইয়া জাল জালালি ওয়াল ইকরম এর আমল। এটি হলো একটি ইসমে আজম। ইসমে আজম আল্লাহ তাআলার গুণবাচক নাম দিয়ে তৈরি। প্রিয় দর্শক, এই ইসমে আজম অনেক মহা মূল্যবান, দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি পথ দিয়ে যাচ্ছেন, এমন সময় দেখলেন এক ব্যক্তি ইয়া জাল জালালি ওয়াল ইকরম দ্বারা, ইসমে আজম দ্বারা আল্লাহর কাছে দোয়া করতেছে। তখন নবীজি বললেন, তোমার আজকের যা মনে চায় তা তুমি আল্লাহর দরবারে চেয়ে নাও, কারণ ইয়া জাল জালালি ওয়াল ইকরমের বরকতে আল্লাহ তাআলা তোমার দোয়া আজকে কবুল করবেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজ থেকে আজকে ইয়া জাল জালালি ওয়াল ইকরম এর জিকিরটি হারিয়ে গিয়েছে, অথচ কত দামি একটি আমল, ইসমে আজমের আমল। আমরা যখনই মুনাজাত ধরবো এই পবিত্র রমজান মাসে, মুনাজাতের মধ্যে ইয়া জাল জালালি ওয়াল ইকরম আমরা 3 বার পরে আল্লাহর দরবারে কিছু চাইব, দোয়া করব ইনশাআল্লাহ। ইয়া জাল জালালি ওয়াল ইকরম এর উসিলায় আল্লাহ রব্বুল আলামিন কিছু না কিছু অবশ্যই দান করবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, তো আমলটি করার জন্য আপনাকে প্রত্যেক ফরজ সালাতের পর ইয়া জাল জালালি ওয়াল ইকরম এর জিকির করতে হবে, এবং ইয়া জাল জালালি ওয়াল ইকরম জিকির করে মুনাজাতের মধ্যে 3 বার পরে মহান মালিকের দরবারে আপনি যা চাইবেন
এক কথায় আপনি যা চাইবেন তাই আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসের মাধ্যমে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে কোনো কিছু চায় তাকে আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দেন না। তাই প্রিয় দর্শক, আপনার টাকা লাগবে, পয়সা লাগবে, আপনার ধন দৌলত লাগবে, আপনার মনের দুঃখগুলো আল্লাহ তাআলা দূর করাতে হবে, আপনার জন্য ক্ষমা আল্লাহ তাআলা করতে হবে, সকল কিছুই মহান মালিকের দরবারে বলবেন ইনশাআল্লাহ। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর বরকতে, রমজানের বরকতে আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবেন। এছাড়া আপনাকে বিশেষ বিশেষ কিছু পুরস্কার দান করবেন। তা হলো যেই বান্দা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাআলাও তার হয়ে যায়। যখন আপনি আল্লাহর পাগল হয়ে যাবেন আল্লাহ তাআলাও আপনাকে গায়েবী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনার অন্তরের মধ্যে প্রশান্তি দান করবেন, প্রশান্তিময় জীবন দান করবেন, পরিবারের মধ্যে সংসারের মধ্যে সুখ শান্তি দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এবং সমস্ত আমল করার জন্য আপনাকে আল্লাহ তাআলা তৌফিক দিবেন। আল্লাহ তাআলা বলেন, চেষ্টা করা বান্দার দায়িত্ব আর পূরণ করার মালিক আমি নিজে, আমি আল্লাহ। অতএব প্রিয় দর্শক, আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা। আমরা সব সময় মহান মালিকের দরবারে বলবো, হে মালিক, তুমি আমাদের দ্বারা এমন কিছু আমল করাও যে আমলগুলো করলে তুমি খুশি হও এবং তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও খুশি হয়, সে আমলগুলো করার তৌফিক দান করুন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের দ্বারা, আমার দ্বারা ভালো কিছু করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম হচ্ছে অত্যন্ত সুন্দর একটি আমল, ইসমে আজমের আমল, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করতেন। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন। আমরা মুনাজাতের মধ্যে 3 বার পড়ব, মুনাজাতের পূর্ব আমরা 3 বার পড়ব ইনশাআল্লাহ। তো আমরা শেষে একটু দোয়া করে নেই। আমরা 3 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করি, তারপর একবার দুরূদ শরীফ পড়ি, তারপর দোয়া করব সংক্ষেপে। এই রমজান মাস দামি মাস, আমার সাথে সবাই মুনাজাতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এবার একবার দুরূদ শরীফ পড়ুন, অবশ্যই দোয়া কবুল হবে। পড়ুন আমার সাথে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো এখন আমরা দোয়া করব সংক্ষেপে। আমার সাথে আপনারা বলবেন অথবা আমিন বলবেন। ইয়া রাব্বাল আলামিন, আমরা ইসমে আজম পড়েছি, ইসমে আজম পরে তোমার কাছে দোয়া করতেছি। তোমার বন্ধু বলেছে ইসমে আজম পরে দোয়া করলে তুমি দোয়া কবুল করো, যা চাইবা তাই দান করবা। তোমার বন্ধু বলেছে, তোমার বন্ধুর কথা সত্য, আমরা বিশ্বাস করি। আল্লাহ, আমাদের দোয়া তুমি কবুল করো। এই রমজান মাসের খাতিরে, ইসমে আজমের খাতিরে আমরা যারা বিপদগ্রস্ত, বিপদ আপদ দূর করে দাও। আমরা যারা অভাবী, অভাব দূর করে দাও। ইসমে আজমের খাতিরে, রমজানের খাতিরে, রমজানের সম্মানে, রহমত মাগফিরাত নাজাতের মাসের উসিলায় আল্লাহ, আমরা যারা অসুস্থ তুমি আমাদেরকে সুস্থতা জীবন দান করো। সুস্থ শরীরে রমজান মাসে ইসমে আজমটি পড়ার তৌফিক দান করো। রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করো। এই রমজান মাসে তারাবির নামাজ পড়ার তৌফিক দান করো। এই রমজান মাসে আল্লাহ গো আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো। আল্লাহ, আমরা অনেকে জালেমের জুলুমের শিকার, আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। আমাদের দেশের মধ্যে তোমার খাস রহমত বরকত নাজিল করো। যারা বিদেশে আছে আল্লাহ, যারা বিপদগ্রস্ত হতাশাগ্রস্ত, আল্লাহ যে যে বিপদে পড়ে আছে আল্লাহ, বিদেশের জমিনে তুমি ছাড়া আপন বলতে ওই বিদেশি বান্দাদের কেউ নেই। আল্লাহ, সকলে জামিনদার তুমি হয়ে যাও। সকলে বিপদ আফত বালা মুসিবত দূর করে দাও। সকল সমস্যার সমাধান করে দাও।
আল্লাহ মৃত্যু তো হবে, ঈমানের সাথে মৃত্যু নসিব করিও। রমজান মাসে যেভাবে কবর আজাব মাফ করে দিয়েছ আল্লাহ, রমজান মাসের সম্মানে কিয়ামত পর্যন্ত এভাবে কবর আজাব তুমি মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ আমাদের মা বাবাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ গো, আমরা তো পাফি, তুমি তো রহমান, তুমি তো রহিম। ভয় লাগে রমজান মাসে যদি আমরা আমাদের গুনাহ ক্ষমা করতে না পারি গো মালিক, আমরা তো অভিশপ্ত হয়ে যাব। আমাদের মতো হতবাগা এই জমিনের উপর কেউ হতে পারে না গো আল্লাহ। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি আমাদেরকে মাফ করে দাও। তুমি তো ক্ষমা করতে ভালোবাসো, তুমি তো গফফার, ক্ষমাশীল। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। আল্লাহ আখেরি পরে মৃত্যু তো হবে, মৃত্যু ইমানের সাথে কবুল করিও। বেঈমান বানায়া, কাফির বানায়া, মুশরিক বানায়া, নবীজি দুশ্মন বানায়া, জালিম বানায়া আমাদের মৃত্যু দিও না। ওগো মালিক, মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।